প্রিয় দর্শক, প্রীতীয় শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র বিষয়ক অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি রমনা পার্ক। আশাবাদ বেশি, পদক্ষেপ কম, বাজেট 2012-13। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। প্রতি বছরে এটি বাড়তেছে, বড় হচ্ছে। বাংলাদেশ বর্তমান বিশ্বে কিন্তু সেকেন্ড বিশ্ব হয়েছে। আমি গতকাল আমেরিকাতে এসেছি, অত্যন্ত ভালো পজিশন বাংলাদেশে সেখানে, এবং আমি যা দেখেছি, আমি এটা প্রত্যাশা করি যে সমালোচনা দরকার নেই, আমরা নিজেদের করি, আমরা সচেতন হই। এবং প্রত্যেকে দুঃখ লাগে, মাত্র ওই দিন দেখলাম 4000 লোক নাকি ট্যাক্স দেয় 1 কোটি টাকার উপরে। দুঃখ লাগে, আমরা ট্যাক্স দেন, ট্যাক্স দেওয়া শিখেন এবং সরকার সহযোগিতা করেন। অনেক বড় বাজেট, উচ্চবিলাসী বাজেট, কিন্তু আমাদের বাজেটের মূল সমস্যা হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্টেশন হয় না। কোনোবারই বছরে ডেভেলপমেন্ট প্রোগ্রামে 50% বেশি খরচ করতে পারেন না। কিছুদিন আগে জানতে পারলাম সরকার জনপ্রশাসন আইন পরিবর্তন করে বাইরে থেকে সরকারি কর্মকর্তা আউটসোর্সিং করবেন, অর্থাৎ প্রশাসনের গতিশীলতা আনবেন। এই গতিশীলতা এনে যদি ডেভেলপমেন্ট বাজেটটাকে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে 7.3% গ্রোথ সম্ভব। এখানে ভর্তুকি দেওয়া হচ্ছে, এখানে তারপরও দেখা যাচ্ছে ঋণ নির্ভর, ব্যাংক লোন, এই সমস্ত। গতবার ছিল ব্যাংক লোন ছিল, ফিস ছিল 29 কোটি, এবার হয়েছে 29,000 কোটি টাকা, এবার হয়েছে 23,000 কোটি। এই সমস্ত ব্যাংক থেকে লোন নেওয়ার পর ক্ষুদ্র ব্যবসায়ীরা লোন পাবে না ব্যাংক থেকে। এই সবচেয়ে বড়, সুদের হার বেড়ে যাবে, এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। আর জনগণের বাজেটে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত ছিল যে জনগণ যেভাবে মূল্য বাড়তেছে, জিনিসপত্র বাড়তেছে, এটা কীভাবে কমায় আনা যায়, কীভাবে বাজারকে স্থিতিশীল করা যায়, সেই দিকে চিন্তা ভাবনা করে বাজেটটা করা উচিত ছিল। এই প্রকল্পগুলো জনগণের কাছে কতটুকু কল্যাণমুখী হবে এবং উন্নয়নমুখী হবে, তার সঠিক নির্দেশনা এবং কৌশলগুলো আরও নির্ধারণ করা উচিত, যাতে জনগণের কাছে রিসোর্স যায়, দরিদ্র মানুষের উন্নয়ন হয়। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, এবং কর যাতে দিতে পারি আমরা, করের উপরে নির্ভর করে দরিদ্র কৌশল নির্ভর করতে পারি, জনগণের রিসোর্সটা জনগণের কাছে যায়, সেই বিষয়গুলো আমরা দিতে পারি। এবং ভর্তুকি নির্ণয়, এই ভর্তুকিটা কৃষির জন্য গরিবের কাছে যারা যায়, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা এবং গার্মেন্ট শিল্পের ট্যাক্স ছিল 0.04%, এটা এখন করছে 1.2%, মানে 300 গুণ বাড়াই দিচ্ছে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে বলে আমার এই ধারণা। এবং বাজেট পাস হওয়ার আগে আমি সরকারের কাছে আহ্বান রাখবো, বিশেষ করে রপ্তানি ক্ষেত্রে যে ট্যাক্সটা ধরছে উৎস কর, এটা কমায় আনবে। আমাদের জন্য কতটুকু বিবেচনা করে তারা বাজেট করে? আসলে বাজেটগুলো হয় পলিটিক্যাল। যেই দল ক্ষমতায় থাকে তখন তাদের পক্ষে যেই জনগণ সমর্থন দেবে, এই জন্য তাদের বিবেচনা করেই বাজেট করা হয়, সেটা কাগজে কলমে। বাস্তবে আসলে কতটুকু প্রতিফলিত হয় সেটি দেখার বিষয়। বাজেট তো আমাদের প্রতিবারই বাজেট হয়, এবং বাজেটের মধ্যে যেন জনগণের স্বার্থ নিহিত থাকে এবং জনগণের জন্য উপকার হয়, এবং সেই ধরনের বাজেটই আমরা চাই। আমরা এমন বাজেট চাই না যাতে জনগণের দুর্ভোগের সীমা যেন ছাড়িয়ে যায়, এমন বাজেট আমরা চাই না। আমরা জনগণের স্বার্থ রক্ষিত হয় এমন বাজেট আমরা কামনা করি। If the money could be provided by any means, internal or external, then it's a good budget. If you cannot arrange this money of the budget, then it would be very critical for the people of Bangladesh. বাজেটে যে দিকগুলো ভালো লেগেছে, যেমন নিত্য বিদেশি যে ওষুধ, মানুষের প্রাণ ধারণের জন্য যে ওষুধগুলো, সেই ওষুধগুলোর দাম কমবে, এটা বাজেটের একটা ভালো দিক। যেহেতু সরকারের এটা রাজনৈতিক বাজেট, সরকারের ক্ষমতার প্রায় শেষ বছরের দিকে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেক্ষেত্রে সরকার উন্নয়ন খাতে একটু বেশি ব্যয় করবে, এটাই স্বাভাবিক। কাগজের কলমে যেটা পাই এটা হয়তো আমরা আশান্বিত হই, কিন্তু বাস্তবায়ন হয় না, এবং গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য এটা উপকারে খুব একটা আসে না। বিলাসী জিনিসগুলি সব সহজভাবে আসে, বা এগুলির সুযোগ করে দেওয়া হয় ব্যবসায়ীদের, কিন্তু সাধারণ মানুষের ভোগ্যপণ্য জিনিসের কোনো এরকম একটা সুবিধা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের এবার দেখলাম সয়াবিনের দাম কমবে লেখছে পেপারে, আসল কি কমবে? আমার তো বিশ্বাস হয় না। এতদিনে আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে মোটামুটি। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।